যে আমাদের তরুণরাই হলো আগামীর ভবিষ্যৎ, আর তরুণরাই আমাদের এই পৃথিবীটাকে সবচেয়ে বেশি সাজাবার জন্য, সবচেয়ে বেশি সুন্দর করার জন্য তাদের অবদান রাখতে পারেন। আর সেজন্য একজন তরুণ যদি ইসলামের পথে অগ্রসর হন, তিনি যদি আল্লাহর পথে অগ্রসর হন, তিনি যদি কোরআন এবং সুন্নাহর পথে পরিচালিত হন, তাহলে সমাজের জন্য বিশাল বড় একটি পাওয়া আসে। আর সেজন্য তরুণদের প্রতি আমাদের বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণদেরকে খুব বেশি স্নেহ করতেন, ভালোবাসতেন, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তরুণদের একটা বিশাল জামাত ছিল, বিশাল দল ছিল, যারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চতুর্পার্শ্বে ছিলেন, এবং তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলোকে সংরক্ষণ করা, তার সান্নিধ্য থেকে উপকৃত হওয়া, নিজেদের জীবনকে গড়ার চেষ্টা তারা করেছেন, এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নাম আজও লেখা আছে। প্রিয় দর্শক, সেজন্য আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এই সমাজকে শুধরাবার জন্য। পৃথিবীর মানুষ অন্যায়, অত্যাচার, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, জেনা, ব্যভিচার এগুলোকে বৈধ মনা করা শুরু করেছে, এবং এগুলো রীতিমতো গোটা পৃথিবীর জন্য মহামারীর আকার ধারণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সে হাদিসটি বিশেষ করে আজ এই পরিস্থিতিতে প্রত্যেক মুসলমানের মুখস্থ থাকা দরকার। তিনি বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা আ'লানু, কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার এগুলো ছেয়ে যায়, বিস্তার লাভ করে, হাত্তা আ'লানু, এমনকি তারা যদি সেগুলোকে প্রকাশ্যে করতে থাকে, তাহলে সেক্ষেত্রে হাত্তা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফীমা মাদাত, তাহলে এমন এমন মহামারী এবং এমন এমন দুর্ভিক্ষ দেখা দেয় পৃথিবীতে, যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আগে কখনো ছিল না। প্রিয় দর্শক, আজ যে মহামারী দেখা দিয়েছে, এরকম মহামারী পৃথিবীর ইতিহাসে আমরা কেউ দেখিনি, এবং পৃথিবীর ইতিহাসে কেউ এ ধরনের মহামারীর কথা শুনেনি যে গোটা বিশ্বকে সেটা আক্রান্ত করেছে। আমরা হয়তো অনেকে বলবো যে যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আজ এক দেশ থেকে আরেক দেশে এটি ছড়িয়ে গেছে। মূলত এই ভাইরাসটি আমরা অনেকে ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমের মারফতে জানতে পেরেছি যে আফ্রিকার জঙ্গলে পর্যন্ত এই ভাইরাসটি আক্রান্ত হওয়া মানুষ পাওয়া গেছে, যিনি কোনো অসুস্থ ব্যক্তির সংস্রবেও আসেননি। এমনকি এই ভাইরাস মানুষ ছাড়া কোনো পশু পাখিতে সংক্রমিত হয় না আমরা জানতাম, কিন্তু সেটাও শুরু হয়েছে আমেরিকার একটি চিড়িয়াখানা থেকে। সব মিলিয়ে এই ভাইরাসটি গোটা পৃথিবীকে যেভাবে ব্যাপকভাবে ছেয়ে গেছে, এটা দৃষ্টান্ত ইতিপূর্বে আর খুঁজে পাওয়া যায় না। আর তার কারণও আমরা দেখতে পাচ্ছি হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, জেনা, ব্যভিচার যখন ছড়িয়ে পড়বে তখন এমন মহামারী দেখা দিবে যা আগে ছিল না, এবং এমন দুর্ভিক্ষ দেখা দিবে যাও ইতিপূর্বে ছিল না। এই মহামারীর পরেই দুর্ভিক্ষ হয়তো আসতে পারে, আল্লাহ আলাম। প্রিয় দর্শক, অতএব এই পরিস্থিতিতে আমাদের তরুণদেরকে বিশেষ করে তওবা করতে হবে, নিজেদের চরিত্রগুলোকে সম্পূর্ণরূপে পাক এবং সাফ রাখবার খাতিরে। আমাদের এই তারুণ্যকে কোনো অবস্থাতে আল্লাহর নাফরমানিতে ব্যয় করা যাবে না। আজ অনেক যুবকরা তারা তথাকথিত গার্লফ্রেন্ড রাখেন, মেয়েরা তাদের বয়ফ্রেন্ড রাখেন। এই ছেলে বন্ধু মেয়ে বন্ধুর নাম দিয়ে জেনা এবং ব্যভিচার, এবং জেনা ব্যভিচারের প্রাথমিক কাজগুলো চোখের জেনা, মুখের জেনা, মনের জেনা, কল্পনার জেনা, এরকম নানা রকমের জেনা আজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। অতএব এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের তরুণদেরকে তওবা করে সচ্চরিত্র গঠন করতে হবে। চরিত্রকে ফুলের মতো পরিচ্ছন্ন এবং পবিত্র রাখতে হবে। চরিত্রকে জেনা ব্যভিচার থেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনার কাছাকাছি যেতেও নিষেধ করেছেন। অতএব আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের তরুণ বন্ধুদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা তওবা করি, আমরা ইস্তেগফার করি। সবাইকে ইস্তেগফার করতে হবে। বিশেষভাবে তরুণদেরকে বলবো যে জেনা ব্যভিচারের গুনাহটি তরুণদের মধ্যে বেশি হয়ে থাকে। অতএব বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা আল্লাহর জন্য না করি, সকল সম্পর্ক থেকে নিজেরা বিচ্ছিন্ন করি নিজেদেরকে, এবং যেগুলো হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে আল্লাহর আযাব থেকে, পাকড়াও থেকে বাঁচার জন্য নতুন করে সংকল্প করি, আর জীবনে আমরা সেরকম কাজ করব না, সে পথে হাঁটব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে চলে আসছে সেগুলোর জবাব দেওয়া শুরু করব। আমি আজকের লাইভ থেকে যে বার্তাটি দিতে চাচ্ছি, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদের জন্য, আল্লাহর ওয়াস্তে যে যৌবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটা শুধু আল্লাহকেই সঁপে দিন, সেটা যদি আল্লাহকেই নিবেদন করুন। আল্লাহর ওয়াস্তে এই যৌবনকে কলুষিত করবেন না, হারাম সম্পর্ক দিয়ে এই যৌবনকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
হেদায়েতের পথে, সুন্দরের পথে পরিচালিত করুন। হারাম সম্পর্ককে না করার মতো ঈমানী শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। প্রিয় দর্শক,